স্ট্যান্ডার্ড করেছে ভালো, আমরা খুশি, কিন্তু এত পরিমাণে কঠিন করেছে শিক্ষকরা দেখলে ঘাবড়াইয়া যায়। গত পরীক্ষায় যেটা সবচেয়ে বন্যায় সবচেয়ে বেশি পানি হয়েছে সেই পরীক্ষাটা সহ আজকের পরীক্ষাটা ক্যান্সেল করতে হবে। দুইবার যাক বা ভাইসা যাক উনি সেইভাবে মানে পরীক্ষা কন্টিনিউ করতেছে, উনি কারোর পরীক্ষাই থামাই রাখে নাই। তার ইগোটা বেশি, এই ইগোর জন্য তারা মানে আমাদেরকে প্রেশার করছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা এইসব এলাকায় কালকে লাঠিচার্জ করা হয়েছে আমাদের ভাই বোনদের এগেনস্টে। অনেকে কালকে রাত্র পর্যন্ত 9টা-10টা পর্যন্ত সংসদ ভবনের সামনে অনেক জায়গায় অবরোধ করছে, কিন্তু তারপরেও আমাদের পরীক্ষা বন্ধ বা স্থগিত করার আশ্বাস দেওয়ার পরেও পরীক্ষা কন্টিনিউ করা হয়েছে। রাত্র 10টার পরে কোনো ছাত্র পুলিশের লাঠিচার্জের শিকার হইয়া আপনার বাসায় গিয়ে পড়ালেখার সুযোগ থাকে না। আজকে পরীক্ষা কন্টিনিউ হয়েছে। আমাদের দাবি গত পরীক্ষায় যেটা সবচেয়ে বন্যায় সবচেয়ে বেশি পানি হয়েছে সেই পরীক্ষাটা সহ আজকের পরীক্ষাটা ক্যান্সেল করতে হবে। পাশাপাশি সামনে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমাদের সামনের পরীক্ষা কর্মসূচি স্থগিত করতে হবে। এবং শিক্ষামন্ত্রী কালকে যেভাবে ক্ষমা চাইছে সংসদে, সেটা মোটেও তার সিনসিয়ার না। সে সরাসরি বলেই কথাটা এড়িয়ে গেছে। সে সরাসরি জনগণের সামনে আসবে, ছাত্রদের সাথে কথা বলবে, এরপরে সে পাবলিকালি সে ক্ষমা চাবে। এইটাই আমাদের দাবি। বৃষ্টির মধ্যে যে বন্যা কবল স্থানে যে পরীক্ষাগুলো চলতে আছে বর্তমানে, সেগুলো তো স্থগিত করার কথা। কারণ শিক্ষামন্ত্রী প্রথমেই বলেছে যে কোনো এক জায়গায় যদি বন্যার কারণে যদি সমস্যা হয় তাহলে সব জায়গার পরীক্ষা স্থগিত করা হবে। সেটা তার কথার সাথে তার কাজের কোনো মিল নেই। শিক্ষামন্ত্রী আপনার পরীক্ষার উন্নত না করে শিক্ষা ব্যবস্থা উন্নত করুক। আমাদের শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে করে নিয়েছে, মনে করেন আমাদের পরীক্ষার দিকে তারা নজর দিচ্ছে, নকল করতে দিবে না। কিন্তু নকল আমাদের যে শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ, শিক্ষা ব্যবস্থা কি শিক্ষা দিতে হচ্ছে এইটা তারা খেয়াল করছে না। দিন দিন আরো বেপরোয়া হয়ে যাচ্ছে। এই যে আমরা 2026 সাল এই যে শিক্ষার্থী ব্যাচ, আমাদের পরীক্ষা প্রশ্ন কি করেছে, এত পরিমাণে স্ট্যান্ডার্ড করেছে ভালো, আমরা খুশি, কিন্তু এত পরিমাণে কঠিন করেছে শিক্ষকরা দেখলে ঘাবড়াইয়া যায়। তার ইগোটা বেশি, এই ইগোর জন্য তারা মানে আমাদেরকে প্রেশার করছে। এই প্রেশারের জন্য আমরা আন্দোলনে নেমেছি। আর আমাদের ভাইরা এই বন্যার ভিতর ঢাকা, তারপর নারায়ণগঞ্জ এইসব অঞ্চলে পানি জলাবদ্ধতা করে উপেক্ষা করে তারা পানি মারিয়ে যাচ্ছে। উনি প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড করবে, কিন্তু এখানে উনি প্রশ্নপত্র হার্ড করতেছে। শিক্ষা ব্যবস্থাকে উনি পরীক্ষা কেন্দ্রিক করে তুলছে, যেখানে উনি বলছে যে উনি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবে, সেখানে উনি এটা পরীক্ষা কেন্দ্রিক করছে। উনি শুধু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করছে, বাকি যাদের মতো মানে দুইবার যাক বা ভাইসা যাক উনি সেইভাবে মানে পরীক্ষা কন্টিনিউ করতেছে, উনি কারোর পরীক্ষাই থামাই রাখে নাই। একটা বোর্ড স্থগিত করে বাকি সবাই এইভাবে পরীক্ষা দেবে, এটা মানবো না।